ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভের নেতৃত্বে আমার সাথে এখন বৈঠক করলেন। ওনারা মূলত আমার সাথে যেটা যে বৈঠকটা চেয়েছিলেন এবং মূলত যে আলাপ আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন নিয়ে এবং শ্রমিকদের অধিকার নিয়ে এবং সেই নিয়ে আমরা কি কাজ করছি এবং আর গুরুত্বপূর্ণ যেটা কথা ওনাদের জিজ্ঞাস্য ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রমিক আইনে যে সংশোধন হচ্ছে সেই সংশোধনের পরিস্থিতি কি এবং কি করা হচ্ছে। তো এবং আপনারা জানেন যে গতকালকে যে ওনারা আমাকে জানিয়েছিলেন এবং এটা বোধহয় ওনারা যখন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যখন আলাপ আলোচনা করছিলেন তখনও তারা এটা তুলেছেন। সেখানে ওনারা একটা 11টা দফা বলবো না 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাস্য ছিল। সেটার মধ্যে যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার থ্রেশহোল্ড মানে হচ্ছে যে শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যেই পার্সেন্ট অফ লেবার প্রয়োজন সেইখানে আপনারা এও জানেন যে প্রথমে আমাদের দেশে 2016 দিকে যদি তাহলে তখন 30% ছিল। 2017-তে যখন আমি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সম্মেলনে যাই তখন সেটাকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে সেটা 20% আনা হবে এবং তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা মতোই আমি বলেছিলাম যে এটা আমরা আরও কমাবো কিন্তু সেটা ধীরে ধীরে কমাবো, গ্র্যাজুয়ালি কমাবো এবং সেই আলোচনার মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি এইবার যখন সংশোধনী হয় তখন প্রথম প্রস্তাব ছিল যে আমরা 15% নিয়ে আসবো 20% থেকে, কিন্তু সেখানে একটা ক্যাভিয়েট ছিল সেটা হচ্ছে যে এটা শুধু যেই সব কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক কর্মরত তাদের জন্য প্রযোজ্য হবে। তো সেইটার থেকেও আমরা যখন আপনারা শ্রম আইন নিয়ে একটা সমস্যা যেটা হয়েছিল মহামান্য রাষ্ট্রপতি এটা ফেরত আনা হয়েছিল ওখান থেকে, তারপরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করব, এটার কোনো ক্যাপ থাকবে না। তো সেটাও আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে আপনার বাংলাদেশ শ্রমিক আইন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির যেটা হচ্ছে সেইখানে প্রযোজ্য হবে। আগে ছিল বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস লেবার অ্যাক্টের প্রযোজ্য হবে, সেটা বদলিয়ে আমরা সেই সংশোধনীও করেছি। এরকম ওই যে 11 দফা যেটা ওনারা জানতে চাচ্ছিলেন তার মধ্যে কিন্তু এগুলি ছিল। তো আমরা যেগুলি অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেটা সম্বন্ধে তাদেরকে আমরা বলেছি যেটা আমরা কাজ করছি। যেমন ধরেন এখানে বলা হয়েছে শ্রমিক অধিকার নিয়ে, এটা কিন্তু চলমান কাজ। শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না। তো সেই ক্ষেত্রে শ্রমিকদের অধিকার যতই বাড়বে আমি এটাও বলেছি আলাপ আলোচনায়, আমি আলোচনার সূচনাতেই এটা বলেছি, সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শোষিত মানুষের জন্য কথা বলতেন এবং শোষিত মানুষের অধিকারের ব্যাপারে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নীতি হচ্ছে যে শ্রমিক অধিকার, শোষিত মানুষের অধিকার বাস্তবায়ন শুধু করা না, এটা তারা ভোগ করছে সেটাও নিশ্চিত করা। তো আমি সেই কথাও সেটা বলেছি এবং সেখানে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে কোনো দেশ কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না। আমরা সব সময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন তারা পায় এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার করবে। তো এই আলোচনার পরে তারা আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন।
আমি শ্রম আইন, শ্রমিক অধিকার নিয়ে ওনাদের সাথে কথা বলেছি। আর আমি আবারও বলেছি আপনাদেরকে যে দেখেন, আমাদের অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়টা যেটা চেয়েছেন হয়তো সেটা তারা চান এবং সেটা স্বাভাবিক চাওয়া। আর আমি ওনাদেরকে বলেছি যে শ্রমিকদের অধিকার এটা নিশ্চিত করা হবে এবং এটা বাস্তবায়ন করা হবে। আমাদেরকে কোনো দেশ কিছু দেখ আর না দেখ, আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমি এও বলেছি যে আমি শুধু এখানকার স্টেক হোল্ডারদের সাথেই কথা বলি না, আমি আইএলওর সাথেও কথা বলেছি। আইএলও আমাকে বলেছে যে এই আইনটা নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করতে। আমি সেখানে সম্মত হয়েছি এবং আমি তাদের সাথে আলাপ আলোচনারত আছি। প্রথমে ব্যাপারটা ছিল যে এখন যেটা বিদ্যমান আছে সেটা হচ্ছে যে সকলের জন্য, সকল কারখানার জন্য 20% শ্রমিক হলেই তারা একটা ট্রেড ইউনিয়ন করতে পারে। আমরা সেটাকে প্রথম প্রস্তাব ছিল যে আমরা সেটাকে 15% কমিয়ে আনছি। 15% শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে। আপনি বলেন না মত থাকলে ঠিক আছে। সেটা ছিল তখন, সেটার সাথে একটা শর্তযুক্ত ছিল যে সেটা প্রযোজ্য হবে যেখানে 3000, যেই কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক আছে। আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন। এই 15% কার্যকর হবে সকলের জন্য। মালিকরা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে তাহলে তাদের শাস্তি, কথাটা সেইটা। তো সেইখানে আগে যেটা ছিল সেটা অনেক দিন আগে ছিল। আমি মালিক পক্ষের সাথেও আলাপ করেছি, তারা আমাকে বলেছে যে বৃদ্ধিতে তাদের কোনো আপত্তি নাই এবং তাদের সকলের সাথে আলাপ করে আমরা সেটা 5000 থেকে 20,000 করেছি। এই নতুন আমরা যে নতুন সংশোধন করছি সেই নতুন সংশোধনে আমরা 20,000 করেছিলাম, এখন একটু বাড়ানোর চিন্তা ভাবনা করছি। 10% কথা বলেছে। আমরা পরিষ্কার বলেছি, আমি পরিষ্কার বলেছি যে এটা আমরা গ্র্যাজুয়ালি যাব, এটা এখন আমি পারবো না। ধন্যবাদ। আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাস হবে, কারণ আরেকবারও একটা মিটিং করতে হবে। আমরা যেই সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে, সকলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় বাজেট সেশনে শেষের দিকে যখন বাজেট পাস হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাস হতে পারে।